আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম। সেই বিষয়টি হলো যে যারা শারীরিকভাবে একদম দুর্বল, প্রিয়জনকে আপনি সময় দিতে পারতেছেন না, তো তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভেষজ নিয়ে উপস্থিত হইলাম। তো এই ভেষজটি আমি যে নিয়মে বলে দেব, এই নিয়মে যদি আপনি সেবন করতে পারেন তাহলে অবশ্যই আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকে ব্যবহার করার জন্য উৎসাহিত করবেন। আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আমাদেরকে আমল করতে হবে, কাজ করতে হবে। রোগ যেহেতু আমার, রিস্ক আমাকে নিতে হবে, আমল আমাকে করতে হবে। কে কি বললো সেদিকে আমাদেরকে কর্ণপাত করলে হবে না। তো আল্লাহ তাআলা যদি আমাদের রোগ দূর না করেন, পৃথিবীর কোনো মানুষ আমাদের রোগকে দূর করতে পারবে না। তো এই ভেষজটি তৈরি করতে হলে আমাদেরকে দুটি উপাদান সংগ্রহ করতে হবে। এক নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে পেঁয়াজ। দ্বিতীয় নাম্বার উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে খাঁটি মধু। তো এই দুটি উপাদান দিয়ে আজকে আমরা এই ভেষজটি তৈরি করব। তো আমাদের প্রথমে কাজ হচ্ছে, আমরা কতটুকু পরিমাণে পেঁয়াজ সংগ্রহ করব। আমরা 5 গ্রাম পরিমাণে পেঁয়াজ সংগ্রহ করে ফেলব। তো 5 গ্রাম পরিমাণে পেঁয়াজ যখন সংগ্রহ করে ফেলব, এই পেঁয়াজগুলোকে একদম ছোটো ছোটো করে কেটে, কুচি কুচি করে কেটে আমরা মধুর মধ্যে ভিজিয়ে রাখব। যখন আমরা রাত্রে এগুলো মধুর মধ্যে ভিজিয়ে রাখবো, সকালবেলায় আমরা এই জায়গা থেকে, এই মিশ্রণটি থেকে আমরা 1 থেকে 2 চা চামচ পরিমাণে প্রতিদিন সকালবেলায় খেয়ে ফেলবো। এভাবে যদি 1 মাস পর্যন্ত আমরা সেবন করতে পারি, খাইতে পারি, তাহলে দেখবেন আপনার ভিতরে অনেক পরিবর্তন চলে আসবে। আপনি অন্যকেও খাওয়ার জন্য উৎসাহিত করবেন। বহু পরীক্ষিত, বহু কিতাবের ভিতরে পাওয়া যায়। তো দেরি না করে আজকে থেকেই আপনি এই ভেষজটি খাওয়া শুরু করে দেন। আর যে সকল ভাইদের সমস্যা বেশি, 3 বছর, 4 বছর, 5 বছর যাবৎ এই সমস্যায় ভুগতেছেন, ছোটোখাটো ভেষজে কাজ হচ্ছে না, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। তবে আমি আপনাকে বলবো, অভিজ্ঞ কোনো হেকিমের কাছে গিয়ে পরামর্শ করবেন এবং সেই অনুযায়ী আপনি ওষুধ সেবন করবেন। তা যদি না পারেন তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন, কন্ট্যাক্ট করবেন। আপনাকে ভালো একটি পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব। ইনশাল্লাহ রোগ নিয়ে কখনোই হেলা করবেন না। রোগ হলে চিকিৎসা করাও কিন্তু সুন্নত। এ রোগ হলে আল্লাহ তাআলাই দূর করবেন, এই আশা নিয়ে কখনোই বসে থাকবেন না। আল্লাহ তাআলা তো রোগ দূর করবেনই, তবে আমাকে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে এবং আমাকে অর্থ ব্যয় করতে হবে, আমাকে ওষুধও সেবন করতে হবে। তো আমার চেষ্টা আমাকে করতেই হবে। আমি যখন আমার চেষ্টা আমি করব, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমার রোগ দূর করবেন। তো এই জন্য বলতেছি, রোগ হলে চিকিৎসা যত সম্ভব তাড়াতাড়ি চিকিৎসা নেবেন এবং অভিজ্ঞ কোনো হেকিমের কাছে গিয়ে পরামর্শ করবেন। সেই অনুযায়ী আপনি ওষুধ সেবন করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন। আমিন।